রাস্তা এত সরু যে দুটো গাড়ি যেতেই পারবে না। তো এই যে আমাদের শালপাতায় মোড়া চিকেন রেডি। পুরো লাল মাটিতে ভরে গেছে, মনেই হচ্ছে ঝাড়গ্রাম বেলপাহাড়ি রোড ট্রিপে এসেছে গাড়ি। মেন রোড থেকে প্রায় 2 কিলোমিটার ভেতরে, আর রাস্তা চরম সরু, মানে খুবই সরু, পাশাপাশি দুটো ছোট গাড়ি কিন্তু যাওয়া প্রায় অসম্ভব। গরম না? সকাল সকাল উঠে দেখো কি সুন্দর লাগছে পরিবেশটা। হে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আমরা এখন দাঁড়িয়ে আছি ঝাড়গ্রামের আরকে রিসর্টে। আমরা কালকে এসেছি কলকাতা থেকে, আসার পথে অনেকগুলো সাইট সিন করেছি, আর তারপরে আমরা ঝাড়গ্রামে এখানে আছি আরকে রিসর্টে। এর আগের দুটো এপিসোডে এই সমস্ত কিছু নিয়ে দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো। এখন আমরা এই রিসর্ট থেকে ব্রেকফাস্ট করে বেরোচ্ছি বেলপাহাড়ি এক্সপ্লোর করতে। তাহলে চলো একসাথে আজকে ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি। আমরা ভেতরে বসলাম না, বাইরেই বসেছি। শীতকাল বুঝতেই পারছেন, বাইরেটা বেশি ভালো লাগে যাদের ভেতরে বসার থেকে। বেলপাহাড়িতে কিছু কিছু জায়গা আছে, যেমন ঘাগরা ওয়াটারফল আর খান্দারানি লেক। আজকে খান্দারানি লেক, ঘাগরা ওয়াটারফল আর তারাফিনি ড্যাম, এই সমস্ত জায়গাগুলো যাওয়ার ইচ্ছে রয়েছে। এইটা হচ্ছে আমাদের রিসর্ট, আর এই মাঠটা যে দেখতে পাচ্ছেন মাঝখানে যে বাচ্চারা খেলছে, ওইটা হচ্ছে হেলিপ্যাড। তো যে কোনো ভিআইপি গেস্ট আসলে হেলিকপ্টারে নামা হয়। আর এই জায়গাটা ঠিক ঝাড়গ্রাম রাজবাড়ির পেছনে। তো 11টা 18 বাজে আমরা এই রিসর্ট থেকে এখন বেরোলাম। আমরা প্রথমে যাচ্ছি বেলপাহাড়ির খান্দারিনি লেক দেখতে। তো সকলে একসাথে বলো জয় মা জয় গুরু। আজকের এই অ্যামেজিং জার্নিটা শুরু করা যাক, বেলপাহাড়ি এক্সপ্লোর। খান্দারিনি লেক আমাদের রিসর্ট থেকে 49 কিলোমিটার ডিস্টেন্স, আর 1 ঘন্টা 25 মিনিট গুগল টাইম দেখাচ্ছে। আমরা 12টা 44-এ পৌঁছাবো, মানে 1:45-টার সময় গিয়ে পৌঁছাবো। অনেকেই যেটা ভাবে যে ঝাড়গ্রাম শুধু অরণ্যে ভরা একটা গাছগাছালি গ্রাম্য পরিবেশ, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। ঝাড়গ্রাম কিন্তু আর আগের মতো নেই। ঝাড়গ্রাম বেশ উন্নত, বেশ কনজাস্টেড শহর, মানে মেইন যে ঝাড়গ্রাম বেশ কনজাস্টেড, আর সমস্ত রকম সুযোগ সুবিধা এখানে রয়েছে। এখানে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে, সমস্ত ধরনের। তো আমরা এখন রয়েছি শিলদা রোডে। আমরা এখন SH মানে স্টেট হাইওয়ে 5-এ রয়েছি। এই রাস্তা ধরে যাচ্ছি টুয়ার্ডস বেলপাহাড়ি। তো বেলপাহাড়ি তো যেতে গেলে মানে যাওয়ার সময় যে রাস্তাটা অসাধারণ। রাস্তাটি একটু বাম্পার রয়েছে, বাট ওভারঅল রাস্তার কোয়ালিটি কিন্তু খুবই ভালো। অ্যাকচুয়ালি ধান কাটা হয়ে গেছে, তার জন্য একটুখানি সাইডগুলো বেশি রুক্ষ লাগছে। মানে সেই সবুজটা, যে ঝাড়গ্রামের যে সবুজটা, সেগুলো একটুখানি কম দেখাচ্ছে এইবার। ঝাড়গ্রামে সবুজ যদি দেখতে হয় তাহলে বর্ষাকালে আসতে হবে, যখন বৃষ্টি পড়বে। অ্যাকচুয়ালি কিন্তু এই ঝাড়গ্রাম বলো বা এই সমস্ত ঘাটশিলা বলো, এখানে কিন্তু বর্ষাকালে বেশি আনন্দ দেয়। শীতকালে কি আমরা আমাদের দৈহিক স্বাচ্ছন্দ্য হয় বলে আমরা ঘুরি। কি বলবে এই রাস্তা নিয়ে? এই রাস্তা নিয়ে অসাধারণ বলবো, অসাধারণ রাস্তা। আপনারা আসলে এই রাস্তার মানে চিরচিরা হয়ে যে রাস্তাটা শিলদার দিকে যাচ্ছে, সেই রাস্তাটা ধরবেন, যেটা SH 5 স্টেট হাইওয়ে 5 নম্বর। এখান থেকে যাব। শুধু আমার এখন প্রায় 12টা বেজে গেছে, আমার খুব ইচ্ছা হয়েছে খেজুরের রস খাবার, কিন্তু খেজুরের রস দুপুর 12টার সময় খেজুরের রস খাবে। এখন আর রস না, ওটা তাড়ি হয়ে গেছে। কিন্তু তাও তাড়ি খেয়ে তুমি আর ড্রাইভ করতে পারবে না। আর ঝাড়গ্রাম জমে গেছে, অসাধারণ লাগছে ঝাড়গ্রাম ঘুরতে, আমাদের অসাধারণ লাগছে। গুড় বানাচ্ছে ওখানে, গুড়ও বানাচ্ছে। একটু কি যাওয়ার সময় গুড় নিয়ে যাবে? হ্যাঁ অবশ্যই। এইখানকার থেকে গুড় নিয়ে যাওয়ার আলাদাই টেস্ট, যেটা আমাদের ওখানে বাজারে পাওয়া যাবে না। আমার একটা ফেভারিট খাবার শীতকালে পরোটার সাথে ওই নলেন গুড়। ও
জাস্ট রাস্তাটা দেখো কি অসাধারণ লাগছে। অসাধারণ মানে এই যে পুরো শালের জঙ্গল, শাল পিয়ালের জঙ্গল, আর তার সাথে এরকম মাখন পিচের রাস্তা। রাস্তাটা দেখেছো নতুন হয়েছে, আর রাস্তাটা নতুন হয়েছে, দারুণ লাগছে গাড়ি চালাতে, দারুণ। এই এসেন্সটা পাওয়ার জন্যই তো আমরা ঝাড়গ্রাম এসেছি। জাস্ট একটা আপডেট দিয়ে রাখি, ঝাড়গ্রাম সার্কিটটা তুলনামূলক একটু শহর কেন্দ্রিক বলবো, আর বেলপাহাড়ি সার্কিটটা আমরা যত বেলপাহাড়ির দিকে যাচ্ছি ততটা না রুরাল লাগছে, মানে ব্যাপারটা আরো বেশি নেচারকে আরো বেশি সামনে পাচ্ছি বেলপাহাড়ি সার্কিটটায়। একটু অফবিট ব্যাপারটা রয়েছে, একটু অনেকটা গ্রাম্য পরিবেশটা রয়েছে আর কি। আর অনেকেই ভাববে যে আমরা কি বেলপাহাড়িতে বা ঝাড়গ্রামের থেকে বেলপাহাড়ি করতে পারবো, অথবা বেলপাহাড়ি থেকে ঝাড়গ্রাম করতে পারবো। যে কোনো জায়গা আপনারা যদি, যেটা আমরা করেছি যে ঝাড়গ্রামে আমরা 2 রাত্রি থেকেছি, একদিন আমরা রেখেছিলাম যেদিনকে আমরা কলকাতা থেকে ঝাড়গ্রাম ফিরি মানে আসি, সেদিনকেই আমরা টোটাল ঝাড়গ্রামটা চেষ্টা করেছি, যেগুলো যেগুলো আমাদের মনে হয়েছে দ্রষ্টব্য স্থান আমরা সেইগুলো ঘুরেছি। আর আজকে রেখেছি টোটালটাই বেলপাহাড়ির জন্য, আজকে সম্পূর্ণ দিনটা আমরা বেলপাহাড়িতেই ঘুরবো। আশা করি বেলপাহাড়ি আমাদের অনেক সারপ্রাইজই আমাদের দেবে। আমরা অনেকেই দীঘা, মন্দারমণি, তাজপুর অথবা ঘাটশিলা এই সমস্ত জায়গাগুলো যাই। অবশ্যই আমাদের বাড়ির পাশে আমাদের ওয়েস্ট বেঙ্গলের অসাধারণ এক জায়গা হচ্ছে কিন্তু ঝাড়গ্রাম আর বেলপাহাড়ি। সময় পেলে অবশ্যই ঘুরে যান। আমাদের খুব ভালো লাগছে ঝাড়গ্রাম। আর 2 থেকে 3 দিনের জন্য আসুন, একদিনে আশা করি হবে না। 2 দিন 3 দিন এসে থেকে যান, পশ্চিমবঙ্গকে তুলে ধরুন, যাতে এখানকারও কি বলবো ট্যুরিজমটা একটু বাড়বে। দারুণ খাওয়া দাওয়া এখানকার, আর সবথেকে বড় জিনিস খুব ভালো মানুষজন। আসলে জঙ্গলমহলের মানুষজন তো আপনারা সবাই জানেন, এখানকার খুব সাদাসিধে মানুষ আর খুব ভালো। আর এরকম পরিবেশ দেখেছেন, চারিদিকে শুধু ক্ষেত আর ক্ষেত, অসাধারণ লাগছে। আর আমরা এখন আর বেলপাহাড়ি থেকে মানে খান্দারানি লেক থেকে মাত্র 18 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছি, আর আধা ঘন্টা মতন সময় লাগবে। এই স্ট্রেচের ড্রাইভটা অসাধারণ, অসাধারণ ড্রাইভ। 250 মিটার পর আমরা এই ডান দিকে টার্ন নেব, এই বেলপাহাড়ি এখানে লেখাই আছে। এটা হচ্ছে নারায়ণপুর সিধু কানহু শহীদ বেদি। এইটা এখান থেকে আমরা এই বেলপাহাড়ির দিকে চলে আসলাম। এখান থেকে এই যে কাকড়াঝোড় 29 কিলোমিটার, ঝিলিমিলি 37, বেলপাহাড়ি 5 কিলোমিটার। চলো সামনে এগোনো যাক। সামনে পুরো শালের জঙ্গল শুরু হলো। ওয়াও, জঙ্গলের ভেতর দিয়ে আমরা প্রায় খান্দারানি লেকের কাছাকাছি চলে এসেছি। এবারে এই মেন রোড থেকে জাস্ট বাদিকে ঢুকবো, গুগল তাই দেখাচ্ছে। দেখি রাস্তাটা কিরকম, রাস্তাটা কতটা সরু বা কতটা কি
সেটা ঢুকলে বুঝতে পারবে। খাদারানি লেক, তাই না? ওয়ে টু খাদারানি, পুরোটাই অফরোডিং রাস্তা। রাস্তা তো চওড়াই, রাস্তা চড়ে যে সামনে আরেকটা গাড়িও যাচ্ছে। হ্যাঁ, এই রাস্তায় আমাদের 2.5 কিলোমিটার যেতে হবে। ধারে মাঝখানে এরকম রাস্তা। ঘুম হলো সোহান? আচ্ছা, আর একটুই আছে সামনে রাস্তা। সামনে থেকে গাড়ি আসছে, সামনে থেকে গাড়ি আসলেই সমস্যা। না, এখানে ঝাড়গ্রামে একটা জায়গা আছে খোয়াবগা। হ্যাঁ, ওই খোয়াবগাতে গেলে তুমি বেশিরভাগ সব বাড়িগুলোতে এরকম পটচিত্র দেখতে পারবে। বাহ, এই দেখেছো? রাস্তা এত সরু যে দুটো গাড়ি যেতেই পারবে না। এই চারটা নিতে পারবে না, ওই সামনে আছে সেই চারটা নিতে আপনি করতেন। তো বড় বড় বাস নিয়ে আসলে তো হবে। এই হচ্ছে সমস্যা, সামনে থেকে বড় এই টেম্পো ট্রাভেলার গুলো আসলে গাড়ি যাওয়ার রাস্তা নেই। একটা কথা জেনে রাখবেন অবশ্যই, খাদারানি লেকে আসতে গেলে কিন্তু রাস্তা মেন রোড থেকে প্রায় 2 কিলোমিটার ভেতরে, আর রাস্তা চরম সরু, মানে খুবই সরু। পাশাপাশি দুটো ছোট গাড়ি কিন্তু যাওয়া প্রায় অসম্ভব, কারণ এখানে অনবরত গাড়ি আসছে, অনেকে দেখতে আসছে লেকটা যেহেতু খুব সুন্দর। তো পাশাপাশি দুটো গাড়ি আসলে কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে, পেছনের গাড়িকে ব্যাক করে তারপরে আবার সে পেছনে গিয়ে অনেক মানে কসরত করে তারপর কিন্তু গাড়ি নিয়ে সামনে যেতে হচ্ছে। এবারে দেখি, এবার এখানে মনে হয় আবার টিকিটের ব্যবস্থাও করা আছে, পার্কিং। কত গো? 30 টাকা। এখানে রিটার্ন দাও তো, 20 টাকা, 20 টাকা রিটার্ন দাও। বাড়িঘাটি বন সুরক্ষা সমিতি, আর কিছু কিছু এখানে নিয়মাবলী রয়েছে। আমরা এখন এই খাদারানি লেকের ওপরের এই ছোট্ট সরু ব্রিজটা দিয়ে যাচ্ছি। যাবো না কেন, পয়সা দিয়ে। গাড়িতে লিখেছে সাবস্ক্রাইব, কে লিখেছে? আবার একটা স্মাইলি দিয়ে সাবস্ক্রাইব। হ্যাঁ, সাবস্ক্রাইবার। হ্যাঁ, গাড়ির অবস্থা দেখো, পুরো লাল মাটিতে ভরে গেছে, মনেই হচ্ছে ঝাড়গ্রাম বেলপাহাড়ি রোড ট্রিপে এসেছে গাড়ি। আর এখানে ড্রোন ওড়ানো হচ্ছে, বনেটটার অবস্থা দেখো, পুরো লাল হয়ে গেছে, কালো গাড়ি, আমি এখানে অবধি পুরো মাটি মাটি হয়ে গেছে। এই হলো খাদারানি লেক। বাই বাই ড্রোন। আমি টেক অফ করলাম। তাই চলো ড্রোনের ভিড় দেখে ভালো তখন ধরে। Close your eyes, get some rest. I'm by your side. Lay your head on my chest. I know you've had
it's gonna be okay. The world could fall down, it's gonna be okay. The sun could go out, we're gonna be okay. If all the blue skies fade to gray, we're gonna be okay. Calm your soul, hold my hand, don't let go. I understand. I know it hurts, it wasn't fair. তো লেকের উল্টো দিকেই এইখানে এরকম শাল গাছ রয়েছে। তো আমরা এই শাল গাছের জঙ্গলের ভেতরে একটু ঢুকেছি এক্সপ্লোর করতে। দারুণ জায়গা, খেদারানি লেকটা অসাধারণ জায়গা, কিন্তু আসার যে লাস্ট 2 কিলোমিটার রাস্তা একটু চাপ, মানে পুরোটাই মেঠো রাস্তা আর সরু রাস্তা, পাশাপাশি দুটো গাড়ি যাওয়া একটু চাপেরই। তো আর আসতে পারলে খুবই ভালো লাগবে। দেখো গাছের শিকড় এইখানে। চলো এবার বেরোনো যাক এখান থেকে। আপনি কোথায় আছেন? আমি ঝাড়গ্রামে এসেছি। ঝাড়গ্রাম কালকে কনক দুর্গা মন্দির এগুলো দেখলাম। ওকে, ব্যাক করব। নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনাদের ভিডিও ফলো করি মাঝে মধ্যে, তো আপনাদের ভিডিও দেখেই ওই কাকড়াঝোড়ে আসা একটু। আচ্ছা। প্লাস ওনার যে রাস্তার গাইড ফাইড যেগুলো ছিল চেষ্টা করি দেওয়ার, ভালো যাতে আপনারা ভালো। The sun could go out, we're gonna be okay. If all the blue skies fade to gray, we're gonna be okay. The world could fall down, it's gonna be okay. The sun could go out, we're gonna be okay. If all the blue skies fade to gray, we're gonna be okay. তো আমরা খাদারানি লেক দেখে সুন্দরভাবে এবার আমরা বেরিয়ে পড়েছি ঘাগড়া ওয়াটারফল দেখব। আর খাদারানি থেকে প্রায় 11 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছিল, এখানে 9.8 আছে। তো রাস্তা দেখতেই পাচ্ছেন, এখনো পর্যন্ত তো ভালো পেয়েছি। ওখানেই যাচ্ছি ঘাগড়ার দিকে, ওটা দেখে তারাফিনি ড্যাম দেখে তারপর আমরা আবার ঝাড়গ্রামের দিকে ব্যাক করবো আজকেই। আর ওইদিকে আমরা আর গাড্রাসিনি হিলের দিকে আর গেলাম না। হ্যাঁ, ওইদিকে গাদ্রাসিনি হিল অথবা কেতকি লেক আর ঢাঙ্গি কুসুম এগুলো আমাদের ঘোরা, মানে ঘাগড়াসিনিটা আমরা আগে করিনি, কিন্তু কেতকি লেক আর ঢাঙ্গি কুসুম ওয়াটারফলটা আমাদের ঘোরা, তো সেই কারণে আর ওইদিকে গেলাম না। তো আমরা এই ঘাগড়া ওয়াটারফলের দিকেই যাচ্ছি ওই পাশে। তো রাস্তায় এখানে সুন্দর দেখলাম নলেন গুড় তৈরি হচ্ছে। তো বেলপাহাড়ি এসেছি, এখান থেকেই নলেন গুড় নিয়ে যাই। এই যে গুড় তৈরি হয়ে গেছে। মাছের মতো ঝোল, পাবদা মাছের মতো সেম। 120 টাকারটা চিনি মেশানো? না, চিনি মেশানো নয়, লাস্ট কাট। আর 180 টাকারটা নলেন গুড়। সব গুড়ের হাঁড়ি রেডি করা। খেয়ে দেখো। এটা কত? 180? ভালো, একদম অরিজিনাল বেলপাহাড়ির গুড়। হ্যাঁ, এবার একটু পাটালি দেখে নি। পাটালি দিয়ে পায়েস করব, গুড়ের পায়েস। এই দেখো, পাটালি 500 মতন দিয়ে দেবে। ভালো। এই দেখো, এখানে আমরা নিলাম নলেন গুড় আর এখানে হচ্ছে পাটালি গুড়। আর আমরা খাবো। আচ্ছা, তুমি কি বললে অনলাইনে কি নামে? বেলপাহাড়ির নলেন গুড়ের এই হচ্ছে ফোন নাম্বার, যদি চাও ওভার দ্য ফোনে ফোন করেও বাড়িতে গুড় নিয়ে নিতে পারো। মেন রোড থেকে আমরা এখন চলে যাচ্ছি বাঁ দিকে ঘাগড়া ওয়াটারফলের দিকে। জল কতটা থাকবে না থাকবে তা তো জানি না। তো এইখান থেকে এখনো 5.2 কিলোমিটার যেতে হবে, 10 মিনিট সময় লাগবে। তাই তো দেখাচ্ছে।
এগুলো খুব সরু সরু রাস্তা। রাস্তা সরু কিন্তু রাস্তার কন্ডিশন ভালো। হ্যাঁ, এবার ভেতরের দিকে আমার অনেকটা 2-3 কিলোমিটার ভেতরে দেখাচ্ছে, আর ভেতরের রাস্তাটা কেমন কি হবে। তো এইটাই হচ্ছে সেই ভেতরের রাস্তা। রাস্তা হচ্ছে এরকম পিচের মতোই, আর 1 কিলোমিটার রয়েছে। এই ঘাগড়া শব্দটার মানে কি জানো? ঘাগড়া শব্দটার মানে হচ্ছে কলসি। এখানকার লোকালরা বলে ঘাগড়া মানে কলসি। হ্যাঁ, আর যেখানে আমরা যাচ্ছি ওখানে মানে জলটা ঠিক কলসির মতন হয়ে এসছে। প্লাস ওখানকার স্পেশালিটিটা হচ্ছে জলপ্রপাতের মধ্যে জানি না কিছু লৌহ আকরিক বা খনিজ পদার্থের কারণে না বড় বড় গর্ত হয়ে গেছে। আচ্ছা, মানে পাথরের মধ্যে বড় বড় গর্ত, ওগুলোই দেখার মতন, খুব ভালো লাগে দেখতে। পৌঁছে গেছি ঘাগড়া ওয়াটারফল। গাড়ি দাঁড় করিয়ে গাড়ির পাশে পিকনিক চলছে। হ্যাঁ, ভাত তো খাচ্ছি একদম। টিকিট কাটতে হবে। কাটবো টিকিট বেরানোর সময়। হ্যাঁ, বেরানোর সময়। এখানে আবার ভালো, প্রথমে না, বেরানোর সময় টিকিট কাট। গাড়ি এখানে পার্ক করলাম। কি দেখছো? ডান্স কর। সব পিকনিক করছে তো এখানে, সব নাচ গান করছে। চলো, এই যে বাবা, জল একদমই নেই। হ্যাঁ, এইগুলোতে তো যেতেই পারি। হ্যাঁ, চলছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই যে গর্তগুলো না, গর্তগুলোর মধ্যে এরকম জলও রয়েছে। এই শিলা কার্যের ফলে দীর্ঘদিন এই সমস্ত করার জন্য এই গর্তগুলো দেখা যাচ্ছে। আর এই হচ্ছে ঘাগড়া ওয়াটারফল। যদিও একটু জলের আওয়াজ পাওয়া যাচ্ছে, দেখি কোথা থেকে। এই হচ্ছে ওয়াটারফলের, এখান থেকে জলের সোর্সটা। মানে এই যে ঘাগড়া ওয়াটারফল, জল তো নিশ্চয়ই বর্ষাকালেই বেশি থাকে, এখন অল্প অল্প ওই ভেতরে জল রয়েছে, কিন্তু এর যে ল্যান্ডস্কেপটা না, মানে পুরোটাই আলাদা, বেশ ভালো লাগছে। তো ওখানে ফরেস্ট অফিসার রয়েছেন, উনি এই ঘাগড়া ওয়াটারফলে আমাদের দ্রোণ ওড়াতে দিলেন না, বললেন যে না, আমাদের এখানে ঘাগড়াতে নিয়ম নেই। ছোলা মাখা নেওয়া হচ্ছে। এই সোহান আবার খাটিয়াতে বসে আছে, শুয়েও পড়েছে খাটিয়াতে। আমি একটা কথা বলছি, ডগটা হচ্ছে অনেক কমন এই ইন্ডিয়ান। এই দেখো ছোলা মাখা, ওয়াও। এটা কি চামচ? হ্যাঁ, এটা চামচ। এমন চামচ থোড়ি নয়, খাও। এই ঘুরতে আসার এগুলোই পাও না। এই দেখো, শাল পাতায় চিকেন মুড়িয়ে এই যে এরকম রান্না হচ্ছে। ওই যে পাতাটা ওখানে শুধুমাত্র এই যে ঝাড়গ্রামেই পাওয়া যায়। ঝাড়গ্রাম কাকড়াঝোড় এই সার্কিটেই পাওয়া যায়। আগে আমরা শাল পাতা গোলগাপ্পা খেয়েছিলাম। সাইজ ছোট বড় আছে নাকি? না না না, ছোট বড় পাতার জন্য পাতার দুটো একসাথেই দিয়ে দাও। আর গরম খেতে একটু ভালো লাগবে। কোনটা? এটা হচ্ছে শাল চিকেন। তো এই যে আমাদের শাল পাতায় মোড়া চিকেন রেডি।
শীতকালে বেলপাহাড়ি ঝাড়গ্রাম আসলে উপরি পাওনা এটা। গরম না? কেমন? স্মোকি স্মোকি গন্ধ, শাল পাতা, তাই না? আমরা এখন তারাফিনি ব্যারেজের দিকে এগোচ্ছি। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 5 কিলোমিটার মতো, না? হ্যাঁ, ওইখান থেকে 5 কিলোমিটার, ঘাগড়া থেকে 5 কিলোমিটার, আর এখান থেকে আর 3-3.5 কিলোমিটার রয়েছে। 3:10 হয়েছে টাইম। এইটা দেখে আমরা ঝাড়গ্রামে রিটার্ন করবো। সামনে রয়েছে তারাফিনি ব্যারেজ। তো এই চলে আসলাম তারাফিনি ব্যারেজ। ব্যারেজের সব গেটগুলো আটকানো দেখা যাচ্ছে পরপর পরপর, আর সূর্য হচ্ছে এই এখানে, আর এখানে হচ্ছে এই জল। এই যে অভিনন্দন রেস্টুরেন্ট, এখান থেকেই খাওয়া দাওয়া করবো, ইচ্ছা আছে। এখানে অনেক বড় পার্কিং, এখানে গাড়ি পার্ক করলাম। এবার এই রাস্তার ওপারেই হচ্ছে হোটেল অভিনন্দন। আমরা রয়েছি হোটেল অভিনন্দন, আর তার ঠিক উল্টো দিকেই হচ্ছে কাঁচা লঙ্কা। এই বেলপাহাড়ির কিন্তু এই দুখানা রেস্টুরেন্ট বেশ নাম করা, বেশ প্রসিদ্ধ। এই যে এখানে খাবার চলে এসেছে, এখানেও শালপাতাতে খাবার সার্ভ করা রয়েছে। এটা একটা এখানে ভেজ থালিতে রয়েছে ভাত, তার সাথে রয়েছে একটা শাক, এখানে আছে আলু ভাজা, পাঁপড় ভাজা, আর একটা এখানে ভাজা দেওয়া হয়েছে। এপাশে আছে ডাল, 2 রকমের সবজি রয়েছে, আর একটা আলু পোস্ত আছে, আর এখানে চাটনি আছে। এইটা হচ্ছে ভেজ মিল। এবার এর সাথে চিকেন, মাটন, মাছ যেটা অর্ডার করা সেটা অর্ডার করা যাবে। আর সব থেকে ভালো জিনিস, কাঁচা শালপাতায় একদম ভাত, গরম গরম ভাত। ঝাড়গ্রামের, হ্যাঁ ঝাড়গ্রামের ঐতিহ্য। শালপাতার একটা আলাদাই ইয়ে। এই যে এখানে চলে এসেছে 1 প্লেট চিকেন আর একটা হচ্ছে কাতলা মাছ। আর আমরা বাইরেই বসেছি, ভেতরেও খাবারের জায়গা রয়েছে। তো শেষ পাতে এই যে এখানে নিলাম গরম নলেন গুড়ের রসগোল্লা। হ্যাঁ, গুড়ের রসগোল্লা। সোহানের রসগোল্লা খুব ফেভারিট। গরম নেই তো, একটু ফু দিয়ে খাও। আমার রসগোল্লা পছন্দ না, আমার কাজু কাতরি। রসগোল্লাও তো তোর পছন্দ। হিন্দি তো কাজু কাতলি বলে। পড়ন্ত বিকেলে 4:40 বাজে, বেলপাহাড়ি বিকেলের চলন্ত গাড়ি, তাই না? বেলপাহাড়ি ভ্রমণ করে আমরা এবার ঝাড়গ্রামের দিকে চলেছি। 2 দিন এই ঝাড়গ্রাম বেলপাহাড়িতে খুব সুন্দর কাটলো,
কিভাবে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। তো কালকে হচ্ছে আমাদের বাড়ি ফেরার জার্নি। শুধু শুধু বাড়ি 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 করছো কেন? কালকে যখন ফিরবে তখন বাড়ি বাড়ি করবে, আজকেই এখন বাড়ি বাড়ি করলে কেমন লাগে না? হ্যাঁ তো তাই তো, কেমন লাগার মতো না, কেমন লাগে এই ধুধু প্রান্তর, কবি কবি ভাব, ছন্দের অভাব, বড়ই মিস করব। বড়ই মিস করবে কেন? এটা বাংলা দিলে ভালো হতো তো। তুমি তোমার এই কথাটা বলো, কথা দিচ্ছি ঝাড়গ্রাম আবার তোমাকে দেখতে আসবো। ভারতবর্ষে এটাকে আগে একটা একটা করে যেগুলো দেখেছি সেগুলোকে আর এখন করব না, রিপিট এখন করব না। আমরা খুব একটা রিপিট ডেস্টিনেশনে যাওয়াটা মানে প্রেফার করি না, কারণ প্রচুর কিছু দেখার রয়েছে। তার জন্য সব সময় চেষ্টা করি নতুন নতুন জায়গায় ঘুরতে যাওয়ার। আমরা আমাদের রিসর্টের কাছাকাছি চলেই এসেছি, আর 2.5 কিলোমিটার, বাট তার আগেই 2 কিলোমিটার গেলে হচ্ছে সাবিত্রী মন্দির। তো ভাবছি আমরা একবার সাবিত্রী মন্দিরে মাকে দর্শন করে তারপরেই যাব। সাবিত্রী মন্দির, এই হচ্ছে মা সাবিত্রী, আর এই হচ্ছে তার মন্দিরের চারিপাশের পরিবেশ। অসাধারণ অসাধারণ, বহু পুরনো মন্দির, বহু পুরনো। আর মন্দিরের চারিদিকে এরকম হেঁটে ঘোরা যাবে। একদম খুব সুন্দর আর্কিটেকচারটা, খুব সুন্দর, এর আর্কিটেকচারটা দারুণ। জয় মা সাবিত্রী, জয় মা সাবিত্রী। কত পুরনো মন্দির না? মল্ল বংশ যে রয়েছে না, আমরা ইতিহাসে পড়েছি, সেই বংশের কুলদেবী হচ্ছেন এই মা সাবিত্রী দেবী। পাশে চলো দুর্গা মন্দির আছে। হ্যাঁ, এই মায়ের দর্শন করতে হলে সকাল 7:30 থেকে দুপুর 1:30, আর বিকেল 4:30 থেকে সন্ধ্যে 7:30। আমরা তো সন্ধ্যে 7:30 এসেছি। পৌঁছে গেলাম আমরা আমাদের আরকে রিসর্ট। টাইম হচ্ছে 5:50, ভালো টাইমেই এসছি। সারাদিন ঘুরে টুরে বেলপাহাড়ি, তাই না? তো আমি একটা কথা বলবো, এই যে রেস্টুরেন্ট দেখছো তো, এখান থেকেই আমরা খেয়েছি। তো এখান থেকে এন্ট্রেন্স, আর এটা হচ্ছে হোটেল। দুটো রুম আছে এখানে, মানে দুটো জায়গা। তো যাই হোটেলের ভেতরে, বেশি টাইম পাস করি না, কালকেই আমাদেরকে বাড়ি যেতে হবে। এবার ক্যামেরা বন্ধ করে দিই। সো 10টা বাজে আর আমাদের ডিনার চলে এসেছে। আমরা রুমে ডিনার আজকে বলেছি। ডিনারে আমাদের আজকে আছে রুটি, তাওয়া রুটি, আর তার সাথে আছে স্যালাড। এখানে রয়েছে হচ্ছে চিকেন কষা, আর এখানে আছে একটা মিক্সড ভেজ, আর রসগোল্লা, গুড়ের রসগোল্লা। আর সাথে আপনি ভাবছেন যে এটা বাবা মা করেছে, এটা আমি করেছি। হ্যাঁ, সোহান সব র্যাপগুলো খুলেছে আর কি, আমিও করব। গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকাল সকাল উঠে পড়েছি আমরা, স্নান টান করে এখন রেডি হয়ে নিয়েছি। আজকে আমাদের ঝাড়গ্রাম থেকে বেরিয়ে বাড়ির দিকে যাওয়ার পালা।
খুব ভালো কমফোর্টেবল স্টে ছিল এই আরকে রিসর্টে। আর 2 দিন ঝাড়গ্রাম বেলপাহাড়ি ঘুরে আমাদের তো মন ভরে গেছে। সো এনিওয়ে এখন আমরা নিচে যাচ্ছি, ব্রেকফাস্ট করে তারপর এখান থেকে চেক আউট করে বাড়ির দিকে যাব। আমরা ডাইরেক্ট একদম বাড়িতে যাব না, আমরা গনগনি হয়ে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন দেখে তারপরে বাড়ির দিকে যাব।